আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কুক উইথ সুলতানা রাজে। আজকে আমি নিয়ে আসছি বাসায় কীভাবে খুব সহজে আমরা কালা ভুনাটা রান্না করতে পারি। কালা ভুনাটা সবাই রান্না করতে পারেন, কিন্তু নতুন রাঁধুনিরা আমার এই রেসিপিটা ফলো করে খুব সহজে আপনারা বাসায় কালা ভুনা রান্না করে নিতে পারেন। আর আমার এই সহজ রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। আমি এখানে একটা প্যান নিয়ে নিয়েছি, আর এখন আমি 2 কেজি গরুর মাংস নিয়ে নিব। আমি হাড়সহ 2 কেজি গরুর মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর দিয়ে দিয়েছি আমি 2 কাপ পরিমাণ পেঁয়াজ, আর দিয়ে দিব 1 চা চামচের মতো আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, আর 1 চা চামচ লবণ, আর 1 চামচ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আর এখানে আমি এলাচ, দারচিনি, লবঙ্গ, জয়ফল, তেজপাতা আর শাহি জিরা আর গোলমরিচ নিয়েছি সাদাটা। আর এখানে আমি রাঁধুনি পুরো 1 প্যাকেট কালা ভুনা মশলা নিয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে এখন আমি সবগুলো মশলা এই মাংসের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব। একটু সময় নিয়ে সুন্দরভাবে এই মাংসের সাথে মাখাতে হবে, যাতে পুরোপুরি মাংসের মধ্যে এই মশলাটা ঢুকে যায়। আর এই মাংসটা এভাবে হাত দিয়ে যতটা সুন্দরভাবে মাখাবেন, তরকারির স্বাদটা ঠিক ততটাই ভালো হবে। এভাবে মাখানো হয়ে গেলে এখানে আমি হাত ধুয়ে অল্প পরিমাণে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে 5 মিনিটের মতো রান্না করে নেব। 5 মিনিটের মতো রান্না করার পরে এভাবে ঢাকনা খোলার পরে বলক চলে আসছে। এখন আমি নেড়ে চেড়ে আবারও ঢেকে দেব, কারণ মাংস থেকে অনেক পানি উঠেছে। এখন আমি নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে দিয়ে 5 মিনিট রান্না করব। 5 মিনিট পরে আবার ঢাকনা খুলে একটু নেড়ে ছেড়ে দিব, যাতে নিচে থেকে লেগে না যায় আর মাংসটা সুন্দরভাবে কষানো হয়। আর এই মাংসটা যতটা সুন্দরভাবে কষানো হবে ততটাই খেতে মজা হবে। আবার আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রান্না করব। এভাবে আমি কয়েকবার ঢাকনা খুলে খুলে নেড়ে চেড়ে নিয়েছি। মাংসটা প্রায় দেখেন কি সুন্দর কালার চলে আসছে, আর উপরে তেলগুলো উঠে আসছে। এখন আমি নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে দেওয়ার পরে এখানে আমি কিছু আস্ত রসুন দিয়ে দিব। আর এই রসুনটা মাংসতে দিলে রসুনের ফ্লেভারে তরকারিটার স্বাদটা বেশি বাড়ে, আর রসুনটাও খেতে অনেক মজা হয়। আবার আমি ঢাকনা দিয়ে রান্না করে নিব 10 মিনিটের মতো। আর 10 মিনিট পরে ঢাকনা খুলে দিব, দিয়ে এভাবে নেড়ে চেড়ে আমি আবারও কিছুক্ষণ কষিয়ে নিব। এখন আর ঢাকনা দিয়ে ঢাকবো না, খোলা অবস্থায় নেড়ে চেড়ে আমি 2 মিনিটের মতো কষিয়ে নিব। এভাবে যখন কষানো হয়ে যাবে তখন এখানে আমি 2 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিব, যাতে এই পানিতে পুরো রান্নাটা হয়ে যায় আর মাংসটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। আবারও ঢাকনা দিয়ে আমি 10 মিনিটের মতো রান্না করে নিব। 10 মিনিট পরে এভাবে দেখেন কি সুন্দর একটা কালার চলে আসছে, আর মাংসটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন এখানে আমি 1 চা চামচ দারচিনি আর 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব। দিয়ে আমি নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণ রান্না করে নিব, পুরোপুরি যতক্ষণ না এর ঝোলটা না শুকিয়ে যাবে আর মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। আর মাংসটা আমি চুলার উপরে মিডিয়াম আঁচে রেখে দিব, আর অন্য একটা চুলায় আমি ফ্রাই প্যান বসিয়ে দিব। আর এখানে আমি 1/2 কাপ পরিমাণ সরিষার তেল নিয়ে নিব। সরিষার তেলটা যখন গরম হয়ে আসবে এখানে আমি 7-8টা শুকনো মরিচ দিয়ে দিব। আর শুকনো মরিচটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে ভেজে নিব। যখন শুকনো মরিচটা একটু ভাজা হয়ে যাবে তখন এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব 1/2 কাপের মতো, আর 2 টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিয়েছি। এখন এই রসুন আর পেঁয়াজ আমি লাল লাল করে ভেজে নিব। যখন এভাবে রসুন আর পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে তখন আমি এদিকে যে চুলা মাংস বসিয়ে রেখেছিলাম সেই মাংসের উপরে আমি এই তেলের বাগারটা দিয়ে দিব। আর কালা ভুনার জন্য এই তেলের বাগারটাই হচ্ছে মেন। কালা ভুনা এই বাগারটা দিতেই হবে, না হলে পুরাপুরি কালা ভুনার টেস্টটা আসবে না। এখন আমি সবগুলো উপকরণ মাংসের সাথে নেড়ে চেড়ে নিব, আর আবারও কিছুক্ষণ রান্না করে নিব পুরাপুরিভাবে মাংসটা কালার না আসা পর্যন্ত।
প্রথমে আপনাদের এরকম কালো আসবে না, কিছুক্ষণ রান্না করার পরে আস্তে আস্তে কালার চলে আসবে। আর এখন আমি এখানে 3টা পেঁয়াজ কিউব করে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ কিউবগুলো আমি এই মাংসের মধ্যে দিয়ে দিব, দিয়ে নেড়ে চেড়ে নিব। এই পেঁয়াজগুলো দেওয়ার পরে বেশিক্ষণ রান্না করতে হবে না, হালকাভাবে নেড়ে দিতে হবে। মাংসগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর দেখতে অনেক সুন্দর। ক্যামেরায় কালারটা পুরোপুরি আসছে না, কারণ যেহেতু এই রান্নাটা আমি রাত্রের বেলায় করেছি, এর জন্য পুরোপুরি কালারটা আমার ক্যামেরা আসে নাই। অনেক সুন্দর একটা ফ্লেভার চলে আসছে। আর এই কালা ভুনাটা খেতে অনেক মজা হয়। আপনারা এইভাবে বাসায় রান্না করে খাবেন, কেমন হয় আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করি সহজভাবে আপনারা বাসায় রান্না করলে সবাই খেয়ে অনেক প্রশংসা করবে। আর নতুন রাঁধুনি আপুরাও খুব সহজে আপনারা এই মাংসটা রান্না করে নিতে পারেন। আমার রান্না হয়ে গেছে, এখন আমি একটা প্লেটে সার্ভ করে নিব। আর এখন আমি পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, সেই পেঁয়াজের বেরেস্তাগুলো দিয়ে দিব উপর দিয়ে। এখন আমি একটা মাংস টুকরা নিয়ে দেখিয়ে দিব মাংসটা কতটা সফট আর সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। দেখেন, হাত দিয়ে আলতোভাবে চাপ দিলে মাংসটা কীরকম আলাদা হয়ে যায়। আর আজকের মতো এখানে আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।